নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে 2026 বছরটি যাদের মূলাঙ্ক 9 তাদের কেমন যাবে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখ, যে কোনো মাসের 18 তারিখ বা যে কোনো মাসের 27 তারিখ, তাদের এই 2026 বছরটি কেমন যাবে সেই নিয়েই আলোচনা করব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আমরা সকলেই হয়তো জানি, বা যারা জানি না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে নাম্বার 9 এটা কাকে রিপ্রেজেন্ট করে, কাকে বোঝায়। নাম্বার 9 রিপ্রেজেন্ট করে মার্স, অর্থাৎ মঙ্গলকে। অর্থাৎ যাদের মূলাঙ্ক 9 তারা কিন্তু মঙ্গলের এনার্জি ক্যারি করছে। মঙ্গল হলো সেনাপতি, বিনা যুদ্ধে কিন্তু কারো কাছে মাথা নত করে না মঙ্গল। ভীষণ রকম আত্মবিশ্বাসী হয়, স্টেডি হয়, ফুল অফ এনার্জি হয়, স্টাবার্ন হয়। যে কোনো কাজকে কিন্তু নিজের ক্যাপাবিলিটি সে করার মতন ক্ষমতা একটা রাখে। এর সাথে সাথে নাম্বার 9 কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের পরম পূজনীয় শ্রীরামের ভক্ত, যিনি ছিলেন হনুমানজি। আর মঙ্গলের সবথেকে বড় পাওয়ার রিপ্রেজেন্ট কাকে করে? হনুমানজিকে। আর এই যে বছরটা 2026 বললামই, রাজার বছর, মূলাঙ্ক 1 আর সেনাপতি, মানে আপনি সেনাপতি আর আপনার ভাগ্য, আপনার সময় হলো রাজার। রাজার হাত থাকছে সেনাপতির মাথায়। এই টাইমটা কিন্তু অনেক নতুন নতুন কিছু আপনাদের জীবনে দিয়ে যাবে, সেলিব্রেশন দিয়ে যাবে। এই বছর না যে জিনিসগুলো আপনাকে সবার প্রথমেই মানা করছি সেটা হচ্ছে এই বছর না কিছুটা সেলফ যে একটা রিয়েলাইজেশন থাকে সেটা কিন্তু বাড়াতে হবে। সেলফলেস হতে হবে। বেশি স্বার্থপর হয়ে কিন্তু বা সেলফিশনেস রেখে কিন্তু আপনারা বেশি দূর আগাতে পারবেন না। এই বছর কিন্তু সেই জিনিসটা আপনার উপর হাবি হতে চাইতে পারে, তো আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এর সাথে সাথে এই বছর ইগোটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু বছরটা আপনার জন্য ভীষণ ভালো থাকবে। আপনাকে অনেক নতুন কিছুর সুযোগ দেবে। আপনি বিগত ধরুন 9 বছরে, মানে একটা সার্কেল 9 থেকে সাইকেল একটা 9 থেকে মানে 1 থেকে 9 পর্যন্ত থাকে, তো 9 শেষ হয়ে যে নতুন শুরু হচ্ছে। আপনি বিগত 9 বছরে ধরুন যেই সমস্যা, যেই যা ভুগে থাকুন কেন, সেটার থেকে বেরিয়ে আবার নতুন কিছুর একটা শুরুর সম্ভাবনা নয়, একটা সিওরিটি থাকছে। এই বছর সব কিছুকে না নিজের করে পাওয়ার আগে এই জিনিসটা মনে করতে হবে যে আপনি তো পেয়ে যাবেন, কিন্তু শুধু নিজের জন্য ভাবলে হবে না, ভাবতে হবে আশেপাশের মানুষ, পরিবারের জন্য। তাহলে কিন্তু রাজা আপনাকে নিজে থেকে সব কিছু দিয়ে যাবে। সময়ের থেকে বড় কিছু তো কেউ হয় না, আর সময় এই বছর রাজা। নিজের কথা তো ভাবছেনই, তার সাথে নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য একটু বেশি এই বছর কিন্তু ভাবতে হচ্ছে। যদি বলা যায় যে কর্মক্ষেত্র বা আপনার ক্যারিয়ার কেমন থাকে, প্রথমে যে জিনিসটা বলবো, যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, তারা এই বছর কিন্তু অন সাইটে যাওয়ার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ দেশের বাইরে কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছেন। যারা সেটেল হতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ এই বছর থাকছে। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তাদের কিন্তু এই বছর একটু চাপ বাড়ছে, মানে মানসিক চাপটা শুধু মেন্টালি নয়, ফিজিক্যালি বা ফিল্ড ওয়ার্কের কাজগুলো বাড়তে চলেছে এই বছর। মানে সোজা ভাষায় বলতে গেলে সেনাপতিকে যুদ্ধে নামতেই হচ্ছে, আর সেনাপতি নিজেই ঠিক করবে তার জয় কতটা। যারা টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় স্যালারি হাইক, বা ধরুন যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের হচ্ছে নিজের পছন্দের কোনো, যদি আপনি জব চেঞ্জ করতে চান, প্লেস চেঞ্জ করতে চান, স্যালারি হাইক বা প্রমোশন, এই জিনিসগুলো থাকছে। আইটি সেক্টরের সাথে সাথে যারা টেক রিলেটেড কিছুর সাথে যুক্ত রয়েছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা মেটাল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে বেশি একটা ভালো সুযোগ থাকছে। যারা না কারেন্সি রিলেটেড কিছুর সাথে যুক্ত রয়েছেন, যেটা আপনাদের ইনকাম সোর্স, এই বছর না একটা হঠাৎ করে হাইক পেতে পারেন, তবে কিছু চ্যালেঞ্জেসও আসতে পারে। হেলথের জায়গায় কেমন থাকছে আপনাদের? হেলথের জায়গা যদি বলা যায়, এই বছর না হার্ট রিলেটেড কিছু প্রবলেম আপনাকে ভুগতে হতে পারে। এছাড়া ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা, কোলেস্টেরল রিলেটেড সমস্যা, ব্লাডে কোনো রকম সমস্যা, এই রকম সমস্যাগুলোতে কিন্তু এই বছর আপনাকে ভুগতে হতে পারে। এই বছর যতটা নিজের শরীরকে খুশি রাখবেন, শরীর চর্চা করবেন, শরীরের কথা ভাববেন, আপনার কিন্তু হেলথ ভালো থাকবে। হেলথের দিকটা একটু এবছর নজর রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে,
উল্টোপাল্টা খেয়ে কোনো রকম অসুখ বা পেটের সমস্যা এগুলো হতে পারে। এই বছর রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধান থাকবেন, ড্রাইভিংয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন, বা রাস্তাঘাটেও চলার ক্ষেত্রে তো বললামই সাবধান থাকবেন। টুকটাক বা ছোটোখাটো চোট-আঘাত লাগার সম্ভাবনা থাকছে। যদি আপনাদের রিলেশনশিপ নিয়ে বলা যায়, তো পরিবারের ক্ষেত্রে যে সম্পর্কগুলো রয়েছে সেখানে ধরুন সন্তানের কারণে কিন্তু ভালো কিছু এ সময় এক্সপেক্ট করতে পারেন। ভালো সম্মান হোক বা সন্তানের ভালো কিছু যার জন্যে আপনাদের গর্ববোধ হবে, এরকম কিছু এই সময় এক্সপেক্ট করতে পারেন। এই সময় কিন্তু নিজেকে ট্রাভেল করতে হতে পারে, আর সেই কারণে ধরুন পরিবারকে টাইম না দেওয়ার কারণে কিন্তু পরিবারের সাথে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। কথা বলবেন, কনভারসেশনটা মানে রাখবেন, নিজেদের মধ্যে কনভারসেশনটা অন রাখবেন। যেই জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটা কথা বলুন। দেখুন, একটা মানুষকে ধরুন আপনার থেকে মানে একটা এক্সপেকটেশন রয়েছে, হয়তো দিনে একটু কথা বলবেন। আপনি সারাদিন কাজ করে খুব টায়ার্ড, আর ইচ্ছা করছে না, 5টা মিনিট বলুন না, 5টা মিনিট কথা বলুন। এইভাবে জিনিসগুলোকে কিন্তু এই বছর একটু হ্যান্ডেল আপনাকে করতেই হচ্ছে, বিশেষ করে দাম্পত্য সম্পর্কের জায়গায়। লাভ রিলেশন মোটামুটি ভালোই থাকছে, সম্পর্কে প্যাশন থাকছে, তবে ইগোর কারণে কিন্তু কিছু সমস্যা হতে পারে। ইগোটাকে কন্ট্রোল করতে হবে আর নিজের বাণীর ওপর কন্ট্রোল করতে হবে, তাহলেই অনেক সমস্যার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনার ভুলের কারণে, আপনার ইগোর কারণে কিন্তু ভালো সম্পর্ক খারাপ হতে পারে। যারা বহুদিন ধরে ট্যুরের কথা ভাবছিলেন, ফ্যামিলির সাথে হোক, পার্টনারের সাথে হোক, পরিবারের সাথে তো হতেই পারে, বা সোলো ট্যুরের কথা ভাবছিলেন, এই বছর কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছেই। এই বছর কিছু স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ তীর্থ হওয়ার সম্ভাবনাও থাকছে। এই বছর না আপনাদের যে জিনিসটা বলতে যাচ্ছি মন দিয়ে শুনবেন, একটা মানে ডবল সিচুয়েশন হতে পারে। যাদের না বিয়ের ক্ষেত্রে সমস্যা চলছিল, তো ভালো কোনো সম্বন্ধ এই সময় কিন্তু পেতে পারেন, তবে হুট করে বিয়েটা ফাইনাল করবেন না। একটু নিজেদের মধ্যে কথা বলুন, নিজেদের পছন্দ অপছন্দগুলো কথা বলুন। খুব ভালো একটা সম্পর্ক আসলে তারপর গিয়ে দেখলেন যে একটা খুব সিম্পল জায়গায় আপনাদের একজনের হ্যাঁ একজনের না, যেটা ভীষণভাবে লাইফে এফেক্ট করে ফেলতে পারে, এরকম কিছু। হয়তো আপনি একটা ভালো জব করছেন, আপনি সেটেল হতে চান, তবে এই সময় জবটা ছাড়তে চান না, হয়তো কোনো কারণে এইটা নিয়ে আপনাদের কথা হলো না, বিয়ের পর আপনাকে জব ছাড়তে হচ্ছে, বা এমন সিচুয়েশান হলে আপনাকে একসাথে থাকতে হবে, এরকম একটা সিচুয়েশান। তো সেই সময় অশান্তি বা এগুলো এরকম ছোটো ছোটো কিছু সমস্যা হতে পারে, তাই কথা বলে ঠিক করে নিন। হুট করে যতই ভালো আসুক সম্পর্ক, একটু বুঝে। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ধরুন নিজের কোনো ফ্যাক্টরি স্টার্ট করতে চাইছেন, স্টার্ট আপ চাইছেন, এই রকম রিলেটেড কোনো ব্যবসা করতে চাইছেন, তাদের কিন্তু সময়টা ভালো থাকছে, তবে সেক্ষেত্রে বলবো অবশ্যই মার্চ মাসের পরে শুরু করুন। বড় কোনো বিজনেসের জন্য যারা ভাবছিলেন লোন হবে কি না, এই বছর কিন্তু আপনাদের বড় কোনো লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেটা ঠিকঠাকভাবে চালাতে সক্ষমও থাকবেন আপনারা। আর এই বছর সবথেকে বেশি যে জিনিসটা করতে হবে, ফালতু খরচা কিন্তু করা বন্ধ করতে হবে। আর হেলথের ক্ষেত্রে আরও কিছু বিষয় নিয়ে বলবো। হাড়, জয়েন্ট পেইন এগুলো রিলেটেড সমস্যা হতে পারে, চোখ রিলেটেড বা দাঁত রিলেটেড সমস্যা হতে পারে। খুব বেশি দিন ওয়েট করবেন না, একদম আর্লি প্রবলেম দেখান, কোনো রকম বিশেষ বড় সমস্যা কিন্তু আশা করি হবে না। আর যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান নিজের থেকে, তাহলে কিন্তু তার দায়ভার আমাদের নয়। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনার কিছু ভালো দিকগুলোকে আপনি নিজে তুলে ধরতে পারেন। এই বছর রেমেডি কী করবেন? সবার প্রথমেই বলবো, যারা নাম্বার 9 মূলাঙ্ক রয়েছে, তারা প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। যদি সম্ভব হয় বেরোনোর আগে বাড়ি থেকে সকালবেলা স্নানের পর পাঠ করুন। বেরোনোর সময় একটা কেশরের টিপ পরে বাড়ি থেকে বের হন। এই জিনিস দুটো অবশ্যই প্রতিদিন করুন। কেউ যদি মোটিভেটেড ফিল না করেন, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে নিজের ওপর ফিল করেন, তারা করবেন এই রেমেডিটা। আর প্লাস সবাই করতে পারে, বিশেষ করে তারা করবেন, প্রচুর পজিটিভিটি পাবেন। যে কোনো একটা কাচের বোতল নিন, হলুদ কালারের। যদি কাচের বোতলটা আপনারা ট্রান্সপারেন্ট পান, হলুদ না পান, তাহলে একটা কাচের বোতল কিনে উপর থেকে ইয়েলো কালার করে নিন। তারপর সেটা জল ভরুন, সানলাইটে সকালবেলা রেখে দিন। 20 থেকে 25 মিনিট রাখার পর সেই জলটা আপনারা পান করুন। গরমকাল পড়ছে, খুব গরম লাগবে, তো ঠিক আছে, প্রথমে একটা খালি গ্লাসে সেই জলটা ঢালুন, তারপর অন্য জল দিয়ে গ্লাসটাকে ভরে নিন। ঠান্ডা জল দিয়ে হোক, আইস দিয়ে হোক,
কিন্তু মাথায় রাখুন, প্রথমে আপনাদের কিন্তু ওই হলুদ কাচের বোতলের যে জলটা রয়েছে সেটা দিতে হবে, তারপর পান করুন, দেখবেন প্রচুর পজিটিভিটি, প্রচুর গুড ইম্প্যাক্টস আপনাদের দেবে। আপনাদের জন্য আর কোনো রেমেডি বলছি না, শুধু এইটুকু করুন, দেখবেন কতটা ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে থাকা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।